নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। বৃষ্টি নামলো দেখছি। সৃষ্টিধর, ছাতাটা নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো, দুষ্টুমি করো না। না, ভুল বললাম, দুষ্টামি করো না। বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্যে মিষ্টি লজেন্স এনে দেবে। লজেন্স নয় কিন্তু, লেবন জুস নয়, তোমার জন্যে মিষ্টি লজেন্স এনে দেবে। কাল যে তোমাকে খেলার খঞ্জনি কিনে দিলাম, সেটা হারিয়েছ বুঝি? কাল যে তোমাকে খেলার খঞ্জনি কিনে দিলাম, সেটা হারিয়েছ বুঝি? ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে। কাঞ্জিলাল, ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে, ঘর নষ্ট করবে। ওরে তুষ্টু, ওদের তাড়িয়ে দে। এখন হলে লেখা হতো ওরে দুষ্টু। ওরে তুষ্টু, ওদের তাড়িয়ে দে। ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো, আর দৃষ্টি চলে না। বষ্টমী গান গাইতে এসেছে। আহা, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না। লক্ষ্য করুন, বষ্টমী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না। বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। কোনো তুলনা হয় আজকের দিনে? এই যে নিষ্ঠুরতার কথাটি, শব্দটি এসেছে, এই 2024-এ কত গভীরতম নিষ্ঠুরতা, হিংস্রতা আমরা প্রতিদিন লক্ষ্য করছি। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে ছোট্ট একটু লেখার অংশ পড়ে শোনালাম আপনাদের, আসলে এটি আমাদের সকলেরই ছোটবেলার সেই প্রিয় পাঠ, চিরকালীন ভালোবাসার বই রবি ঠাকুরের সহজ পাঠ, তার দ্বিতীয় ভাগ থেকে একটি অংশ আপনাদের পড়ে শোনালাম। এর তো কোনো তুলনা হয় না, চিরকালীন চিরসুন্দর। আজকে বড়বেলায় আরও বড় বেশি করে ভালো লাগে নন্দলাল বসুর অলঙ্করণ। কি সুন্দর ছোট ছোট বাক্য গঠন, এবং তার মধ্যে একটা মেসেজ রয়েছে, আনন্দের উপাদান রয়েছে। এই যে ওকে বষ্টমী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। আজকের দিনে কি ভীষণভাবে প্রাসঙ্গিক। তো অনেক দিন ধরেই মনে হচ্ছিল অনেক কিছুই তো আপনাদের পাঁচমিশেলি শোনাই, তো এই সহজ পাঠ আমাদের ছোটোবেলার মাথা দুলিয়ে গুনগুন করে আমরা পড়তাম, হ্যাঁ গাইতামও বলা যায় এক ধরনের, সুর করে। তো আজকে ভারী ভালো লাগছে, একটু প্রকৃতির কোলে এসেছি, গাছপালা, নদী, পাখি সব মিলিয়ে তো এখানেও একটা গান চলছে। তো আপনাদেরকে একটু অন্যরকম কথাকুঞ্জ আজকে করলাম, শোনালাম। আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে আগের মতোই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। আর আজকে রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে একটু অন্যরকমভাবে যে
ছোট্ট অনুষ্ঠান করলাম। আপনারা সবটা শুনুন, শুনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ, নমস্কার।